হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। অবশ্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দুপুরবেলা কি রান্না করছি আর কি দিয়ে ভাত খেতেছি বাচ্চাদের নিয়ে। এটা দেখতে হলে আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখুন। রান্নার ভিডিওটা দেখাবো না, কারণ রান্না করার সময় আমি ভিডিওটা করি না। আজকে আমি দেখাবো আপনাদের খাবার পরিবেশন করার ভিডিও। খাবার পরিবেশন অলরেডি আমি করে ফেলছি। এই যে দেখেন আমার প্লেট রেডি। আজকে আমি করেছি পোলাও, আর তার সাথে হচ্ছে ডিম, আর তার সাথে হচ্ছে চিকেন। এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার মেয়ের। আপনারা অবশ্যই এটা কিন্তু মনে কিছু করবেন না যে খাটে বসে কেন খাচ্ছি। আমার টেবিল আছে, বাট টেবিলের উপর ফ্যান নাই, এই জন্য আমি খাটে বসে খাচ্ছি। এই গরমে তো আর ফ্যান ছাড়া খাওয়া যাবে না, এই জন্য। তো এখন আমি আমার ছেলেকে ডাকবো। কোথায় তোমরা বাচ্চারা? এদিকে আসো, খাইতে আসো, তাড়াতাড়ি খাওয়ান রেডি হয়ে গেছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। রেদন, তুমি আমার সাথে বসবা। আসো, তুমি কিন্তু খাবার খাইতে চাও না, তুমি আমার সাথে বসবা। আমি দেখবো তুমি খাও কিনা। আসো, এদিকে চাপো, আমি কাছে চাপো। এখন খাওয়া শুরু করবো। দেখো খাওয়া শুরু করো। হাত ধুই দিলা? হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই শুরু করো। দাঁড়াও, আমি তোমাকে আগে ফার্স্টে খাওয়া দেই। ও তো একা খাইতে পারে না, এখন ও একা খাওয়া শিখে নাই। খাবারই তো খাওয়া শিখলো কে বল? এই বছর তো ভাত খাওয়া শিখছে। আপনি আজ কত কষ্ট করছে ওরে নিয়ে না। তো আর ছাড়া খাবার খেয়েছি, দেখি কেমন হয়েছে। আগে তো আমার মেয়ে বলবে কেমন হয়েছে। বলবে আম্মু রোজ একটু ঝোল রাইছো, ঝোল দিয়ে খাবার খেতে খুবই পছন্দ করে। দেখি আমি এখন খাই কেমন হচ্ছে। আমি আবার রোস্ট, পোলাও এগুলো পেটে ভর্তা ভাত বেশি পছন্দ করি। আজকে মাংস তোমার জন্য নরম করে রান্না করছি, যাতে তুমি খাইতে পারো। আমরা খাবার খেতেছি, আমাদের সাথে থাকুন, দেখেন আমরা কি করি। আপনারা তো দেখছেন আমি যখন ভাতের পোলাওয়ের প্লেটগুলো বাড়ছি, 4টা প্লেট বাড়ছি। তো একটা বাড়ছিলাম আমার বোনের ছেলের জন্য, ওকে ফোন দিয়েছি, ও নামাজ পড়তে গেছে। ও আবার আমাদের এইখানে মসজিদে নামাজ পড়তে যায় নাই, মনসুরাবাদ নামাজ পড়তে গেছে। এখন ও আসছে, কলিং বেল দিছে, ওরে নিয়ে আসি। তুমি তোমার কতক্ষণ ফোন দিছি? নামাজ পড়তে গেছিলাম, তো এখান থেকে তো বন্ধুদের সাথে গেছিলাম, দেরি হয়ে গেল। আচ্ছা, হাত দিয়ে আসো। এই যে ওর প্লেটটা ওর জন্য বাড়ছিলাম আমি, ও তখন ছিল না, ও এখন আসছে, আমি এখন ওকে খাইতে দিব। আসো এখানে আসো, আমরা আজকে খাতে বসে খাবো। আমাদের তো টেবিলের ফ্যান নাই, আগে একটা ফ্যান কিনে না, তারপর কেমন আছে দেখে একদম মজা লাগতেছে। নতুন আইটেম মশলা ছাড়া। এখন হয়ে গেছে আমাদের 4টা প্লেটে 4জন মানুষ। খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, আসলে যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ ভালো হোক আর খারাপ হোক, যাই হোক, সোনার বাংলাদেশ বলতেই হবে। তো এখানে খাওয়া দাওয়ার পর কেউ মোবাইল চাপতেছে, কেউ আবার বসে বসে টিভি দেখতেছে। সবার আর কি কাজ। আর আমি একটু বসে রেস্ট নিয়ে নিতেছি খাওয়া দাওয়ার পরে। এখন উঠলাম, আবার আপনাদের সামনে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, রাত্রে যে সকালে আমি দুপুরে যেটুকু রান্না করছি ওইটুকু খাওয়া শেষ। এখন আমি আবার খিচুড়ি রান্না করতেছি রাত্রের জন্য। এখন খিচুড়ি বসায় দিব। এই যে আমি খিচুড়ির মাংসটা অল্পখানি গরুর মাংসের হাড্ডি মাংস মিলে যা আর কি, ওইটুকু মিলে আমি রাত্রের জন্য অল্প করে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য আমি মাংসটা কষাই নিতেছি। মাংসটা কষায় সেদ্ধ হলে তারপরে হচ্ছে চাল দিব, কারণ এটা হচ্ছে আমি নাজিসের চালের খিচুড়ি রান্না করব। তো ওই চালটা তো হইতে অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটার জন্য আমি এই যে মানে মাংসটাকে সেদ্ধ করে নিছি ভালো করে কষায়া। এখন আমি চাল আর ডাল ধুইয়া তারপরে দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়ি রাত্রের খাবারের প্রিপারেশন নিতেছি।
খিচুড়িটা হয়ে গেলেই আমার আজকের মতো রান্না বান্না সব কিছু শেষ। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। আসলে মানুষ কিন্তু কেউ জানে না কখন কি হবে বা কে কখন কি করতে পারে, সব কিছু আল্লাহর হাতে। আমি গত বছর ইউটিউব চ্যানেলটা ছাড়ছিলাম, তো দেন কিছু ভিডিও ছাড়ছি, তারপরে প্রায় 11 মাস আমি কোনো ভিডিও ছাড়ি নাই। এখন আবার নতুন করে আমি ভিডিও ছাড়তেছি। যদি ভাগ্যে কিছু থাকে, আল্লাহ পাক যদি ভাগ্যে কিছু লিখে রাখে, আর যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে হয়তো ছেলে মেয়ে নিয়ে একটু ভালো দিন আসতে পারে। বলা যায় না কার ভাগ্যে কখন কি হয় আর কখন কি হবে, কেউ আমরা বলতে পারি না। সব কিছু আল্লাহ পাক নির্ধারণ, আল্লাহ পাকের ইচ্ছা। সব কিছুতেই আল্লাহ পাক যা করবে তাই হবে। আমি হতাশ না। যদি ভালো হয় তাহলেও আলহামদুলিল্লাহ, যদি ভালো না হয়, খারাপ হয়, তাহলেও আলহামদুলিল্লাহ। মানুষ তো চেষ্টা করে, চেষ্টা করি, চেষ্টার পর সফলতা যদি ভাগ্যে থাকে আসবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো আর সফলতা আসবে না। ছোট্ট একটা ভিডিও সবার সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটু মানে লাইক দিয়ে রাখবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন বোন হিসেবে আমাকে একটু আগায় নিতে পারেন কিনা সবাই, একটাই রিকোয়েস্ট। এখানে এই ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।